মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে এখন বাজে সকাল 9টা, সকাল 9টা থেকে আমি আমার ব্লগ শুরু করলাম। আর আজকে তো রবিবার, তাই সবাইকে জানিয়ে দিই হ্যাপি সানডে। এই যে দেখছোই তোমাদের দাদা সকাল সকাল উঠেছিল, চাটা খেয়ে নিজে পরিষ্কার হয়ে পড়ে বাজারপত্র এনে পড়ে চলে এসছে সোজা বাবার দাড়ি কেটে দিয়ে বাবাকে চান করাতে। প্রত্যেকদিন তো বাবাকে চান করা হয় না, সপ্তাহে একদিন রবিবার দিন বাবাকে চান করিয়ে দেওয়া হয়। আর আমি করলে তো বাবাকে ওইখানে একটু তেল মাখিয়ে গাটা মুছিয়ে দিই, আমি তো পারি না উঠিয়ে নিয়ে আসতে। এই যে তোমাদের দাদাই দেখছো চানটা করিয়ে দিল। এবার চান করিয়ে পরে বাবাকে ভেতরে নিয়ে যাবে, তেল মাখিয়ে শ্যাম্পু করে মাথা দাড়ি কেটে একদম বাবাকে পরিষ্কার করে দিল। আর বাবা তো নিজে পায়ে হাঁটতে পারে না, সেটা আমি বলেইছি একবার। তো বাবাকে কষ্ট করে উঠিয়ে নিয়ে যেতে হয়, সেটা ওই পারে। আর এবার বাবার গায়ে পাউডারও লাগিয়ে দিচ্ছে, যেহেতু গ্রীষ্মকাল শুয়ে শুয়ে থাকে, ওই জন্য ভালো করে পাউডারটা মাখিয়ে দিল। এবার জামা কাপড়গুলো চেঞ্জ করে দিল, অন্য পরিয়ে দিল। আর সবই দেখছো চুল ছাড়ি দিয়ে একসময় বাবা করেছে তোমাদের দাদা যখন ছোট ছিল তখন। আর এখন বাবা বয়স হয়ে গেছে, তো ছোটো শিশুর মতনই হয়ে গেছে। তো চলো তোমাদের দাদা বাবাকে পরিষ্কার করে এবার ঘরটা একটু মুছে নিল, আর আমি নিচে রান্না বান্না করছিলাম। এই যে চলো, তোমার তো দেখলেই তোমাদের দাদা ওপরে বাবাকে পরিষ্কার করছিল, আর আমি এদিকে চলে এসেছিলাম, রান্না করছিলাম। আমি এদিকে আমার রান্না হয়ে গেছে। এই যেটা পেঁপের তরকারি করেছি, আজকে আর বেশি কিছু করিনি। আর এখানে হালকা পাতলা করে মাছের ঝোল করেছি। বাবাকে খেতে দিতে, আর আজকে তো রবিবার, আর সকাল থেকে প্রচুর কাজ। এখনও আমাদের তিনজনের মধ্যে কারো চান হয়নি, খালি বাবার চান হয়েছে। আর এখন বেজে গেছে দুপুর 1টা। এবার একে একে সবাই চানটা করে নেবো, তার আগে আমি বাবাকে খাবারটা দিয়ে দিই, তোমাদের দাদা বাবাকে খাইয়ে দেবে। আজ রবিবার, আজ ও ঘরে আছে, তাই ওই দিকটা আমাকে করতে হচ্ছে না, ও করে নিচ্ছে। এই যে চলো, আমি খাবারটা বেড়ে এনে দিলাম। এবার তোমাদের দাদা বাবাকে খাবারটাও খাইয়ে নেবে, দুপুরবেলায় ভাতটা। তো চলো এবার ভাত খাওয়াবে। এই যে দেখো, বাবাকে উঠিয়ে নিলে, ওঠানোর পর ভাতটা মেখে নিচ্ছে। আর বাবাকে ভাতটা মেখে দেওয়ার পর চামচে করে খাওয়াতে হয়, তাহলে সুবিধা হয় খাওয়ানো। এই যে চলো, দেখছো বাবাকে খাইয়ে দিচ্ছে। এই যে চলো, ছেলেরও চান হয়ে গেছে, আর তোমাদের দাদাও চান করে নিয়েছে, ওপর থেকে চলে এসছে। চলো এবার আমরাও খাওয়া দাওয়াটা করে নেবো। তাহলে আমি খাবারটা বেড়েই নিই, তারপর খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে একটু পরে আবার ফিরে আসবো। এই যে চলো, খাবারগুলো সব নিয়ে এখানে বসে গেছি, এবার একে একে খেতে দিয়ে দিই। চলো খাওয়া দাওয়াটা করে পরে একটু পরে ফিরে আসছি আবার। ফ্যানটা চালাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর এখন এখানে একটু চা বসিয়েছি। চলো চাটা করে নিই। আর ঘুমিয়েছি, অনেকক্ষণই ঘুমিয়েছি, চোখগুলো ফুলে গেছে পুরো। আর ছেলে গোটা দুপুর সিএসকে খেলা দিচ্ছে, খেলা দেখছে। চলো আমি ঝটপট চাটা করে নিই, একটু পরে আসছি। এই যে সিএসকে খেলা দেখছে, ধোনি আবার খেলাও দেখবেই। আর সারা দুপুর বসে বসে খেলা দেখছে। আর এখানে বললো, মা দা আমি তোমার হেল্প করে দিচ্ছি কাপড়গুলো। চলো ও গোছাক, আমি চাটা দিচ্ছি তো দাদাকে। এই যে চলো, তোমাদের দাদাকে চাটা দিয়ে আসি। চলো ফাইনালি খেলা শেষ হয়েছে, এবার পড়তে বসবে। আর সিএসকে জিতেছে নাকি, আমিও দেখলাম জিতেই গেছে। চলো এবার পড়তে বসুক। আর ও বাবাকে বলেছে, বাবা যদি সিএসকে জিতে তাহলে তুমি আজকে আমাকে বিরিয়ানি খাওয়াবে। তো বাবা বললে হ্যাঁ খাওয়াবো। তো তাহলে তো রাত্রে খাবার বানাতেও আমাকে হবে না। এবার আমি আর একটু চুল তুল ছাড়িয়ে একটু বসে থাকবো, তাহলে রান্না করার আর ঝামেলা রইল না। আজকেও বেটা তো সিএসকে জিতলো, আর আমাকে রাত্রে খাবার বানাতে হইল না। এই যে আজ বাড়িতে কি এসছে, আজকে তোমার দাদা ছোটবেলাকার বন্ধু এসছে, আর তার ওয়াইফ এসছে, মানে ওর বন্ধুর ওয়াইফ, মানে আমারও বন্ধু। তাহলে চলো তোমাদেরকেও মিট করি দিই ওদের সাথে। এই যে দেখো, এটা আমাদের দাদা ছোটবেলাকার বন্ধু, আর এটা আমার বন্ধু, বান্ধবী সরি। আর ওই যে দাদা বসে আছে, ছোটবেলাকার বন্ধু এসছে, ওরা গল্প করছে। চলো আমি একটু চাটা করি, ঠিক আছে। এই যে চলো, ছেলে শরবত বানিয়ে দিল, গ্লুকোজ জল। আর আমি এবার একটু ওদিকে একটু হালকা ফুলকা জল খাবার দিয়ে দিই। এই যে চলো, সামান্য আয়োজন করেছি ওদের জন্য। এবার রাত্রে ডিনার করে নেবো। ছেলের পড়া মোটামুটি হয়ে গেছে। আর আমি বললামই যে তোমাদের দাদাকে বলেছিলাম বিরিয়ানি আনতে, এটা খোলা আছে, এটা থেকে বাবাকে দিয়েছি। চলো এবার আমরাও খেয়ে নেবো, খাবারটা বেড়ে নেবো। চলো ওদিকে দেখি ছেলে বই খাতা উঠেছে কি না। এই ওঠা ওঠা, বই খাতা ওঠা এবার। ওট ওট, খেতে দেবো, 10টা বেজে গেছে, আয়। চলো বিরিয়ানিটা ঢেলে নি। এক পিস চিকেন দিয়েছে, এখানে একটা বড় সাইজের আলু, আর এখানে একটা ডিম। এটা তোমাদের দাদার।
যে চলো ওকে খেতে দিয়ে দিয়েছি, বসে গেছে। আর আজকে বিরিয়ানি বলে কোনো দিকে মন দিবে না। এই কেমন হয়েছে খেয়ে বল? ঝাল ঝাল আছে? চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। এই যে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে রাত্রে ডিনারটা তো বেশ ভালোই জমিয়ে খাওয়া হলো। এই যে চলো বাসন ধোয়া হয়ে গেল আমার, সব বাসনগুলো ধুয়ে নিলাম। আর এই দুধটা ফ্রিজে রেখে দেবো। আর চলো ঘুমিয়ে পড়বো, দেখি ছেলে কী করছে। এই যে চলো এবার দেখছো কি করছে, ড্রয়িং। এটা কি বোর্ড ওয়ার্ক করে ওরা নাকি? প্রত্যেক মাসে কিছু না কিছু থাকবে আর ও যে পরে স্কুলে বোর্ড সাজাবে, তার জন্য এটা করছে। 1 মে মজদুর দিবস ছিল, সেই জন্য ড্রয়িংটা করছে। পড়া হয়ে গেছে, পড়ার পর এবার ড্রয়িং করতে বসেছে। এটা না হলে এখন আমার ঘুমাবো না। তো ঠিক আছে চলো এটা করে নিক, তারপরে আমি একটু পরে আসছি। তাড়াতাড়ি কর। দেখলেই তো ওর ড্রয়িংটা করছে, ওর নিজের স্কুলের বোর্ড ওয়ার্ক কমপ্লিট করছে। তাহলে চলো, আমি তো ভাবছি এবার ঘুমাবো, ঘুম আসছে। তো চলো আর ভিডিওটা বেশি বড় করবো না। আমি ভাবছি এটা করতে করতে তো অনেকটা দেরি হয়ে যাবে, তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিই। তাহলে চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা। বাবু গুড নাইট করে দাও। গুড নাইট। ঠিক আছে, ওটা কমপ্লিট হয়ে গেলে একটা ছবি তুলে